চলো আজ তোমাদের সঙ্গে একটা জুয়েলারি মেকিং প্রসেস শেয়ার করি। এর জন্য আমি মোল্ডেড ক্লে ইউজ করছি। আমার মনে হয় ক্লে জুয়েলারি বানানোর জন্য মোল্ডেড ক্লেটাই সবচেয়ে বেশি ভালো। তো আমি এখানে একটু পাউডার নিয়েছি, জুয়েলারি বানানোর সময় দরকার পড়বে। দেন রেজিন আর হার্ডনারকে সমান সমানভাবে কেটে নিয়েছি, আমার যতটা প্রয়োজন সেই হিসেবে। এবার এটাকে ডলে ডলে ভালোভাবে মিক্স করে নেব। এই ক্লে মিক্স করাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখানে তোমাদের মাথায় রাখতে হবে রেজিন আর হার্ডনার যেন একদম সমান সমানভাবে থাকে, আর ক্লেটা ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ না দুটো কালার মিশে গিয়ে পুরো একটা কালারে পরিণত হয়। তো দেখো ক্লেটা মাখানো আমার একদম কমপ্লিট। দেন আমি একটু পরিমাণ ক্লে কেটে নেব আর একটা পেনের সাহায্যে এটাকে বেলে নেব। মাথায় রাখতে হবে প্রত্যেকটা অংশে যেন সমান পরিমাণ চাপ পড়ে। দেন আমি এই কাটারটার সাহায্যে ক্লেটা কেটে নেব। এই কুকি কাটারগুলো যখন আমি আনবক্সিং করেছিলাম তখন তোমাদের বলেছিলাম রিভিউ দেব। সত্যি কথা বলতে এগুলো ভীষণ ভালো কাজ করে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বেশ ভালো। তোমরা এগুলো যারা কিনতে চাইছো অ্যামাজন বা ফ্লিপকার্টে অবশ্যই পেয়ে যাবে। তবুও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। এরপর এক্সট্রা ক্লেটা ছাড়িয়ে নেব। এভাবে আমি দুটো সেম সাইজের ফ্লাওয়ার কেটে নিয়েছি। দেন সাইডগুলো ভালোভাবে ক্লিন করে নেব। দেন একটা তুলির সাহায্যে পাপড়িগুলোকে একটু স্প্রেড করে নেব যাতে এটা দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। দেন একটা ফ্লাওয়ার অন্য ফ্লাওয়ারের ওপর একটু গ্লু দিয়ে বসিয়ে নেব। এখানে মাথায় রাখতে হবে যেন ফুলের পাপড়িগুলো ঠিক মাঝখানে মাঝখানে পড়ে। এই ধরনের ডিজাইনগুলো বানানোর সময় ক্লেটা মাখিয়ে তোমরা 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবে, তারপর কাজ শুরু করবে, তাহলে শেপটা খুব সুন্দর আসবে। তোমরা দেখতেই পাচ্ছ ফ্লাওয়ারটা ঠিক কতটা সুন্দর লাগছে। দেন আরেকটু ক্লে নিয়ে একটু গোল মতো পাকিয়ে এটা ঠিক মিডল পোর্শনে বসিয়ে নেব। অবশ্যই আগে একটু গ্লু দিয়ে নেব যাতে এটা খুলে যাওয়ার কোনো ভয় না থাকে। দেন এই ধরনের একটা টুলের সাহায্যে ক্লেটা স্প্রেড করে দেব। মাঝখানটা একটু ডাউন রাখবো আর চারিদিকটা একটু উঁচু রাখবো। এরপর একটা ব্রাশের সাহায্যে একটু টেক্সচার দিয়ে নেব। এটা যেহেতু আমি চোকার বানাবো তাই ফ্লাওয়ারের দুই সাইডে নিডলের সাহায্যে একটু ছোট ছোট করে ফুটো করে নিয়েছি যাতে এখানটা দিয়ে আমি টাসেল অ্যাটাচ করতে পারি। এটাকে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, তবে হাতে সময় যদি না থাকে তবে 3-4 ঘন্টা ওয়েট করে এটা যখন ভালো মতো শুকিয়ে যাবে তখন তোমরা কালার করতে পারো। প্রথমে পাপড়িগুলোকে আমি হোয়াইট কালার দিয়ে ফিল করে নিচ্ছি। কালারের জন্য আমি ক্যামেলের অ্যাক্রিলিক কালার ইউজ করছি। এখানে আমি হোয়াইট, ইয়েলো আর অরেঞ্জ এই 3টে কালারই ইউজ করেছি। এর কাজ করা শুরু করেছি আমি প্রায় 3 থেকে 4 মাস হলো। এর আগে আমি কখনোই তুলি ধরিনি। তো প্রথম যেদিন তুলি ধরেছিলাম, প্রথম যেদিন কালার করছিলাম সেদিন ভীষণ বিরক্ত লেগেছিলো। তবে আস্তে আস্তে এটা ভালো লাগতে শুরু করে আর এখন আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এটাই মনে হয়। কালারিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট অফ আওয়ার ওয়ার্ক। কালারিংয়ের জন্যই কিন্তু নিখুঁত হাতের কাজ কখনো কখনো বাজে দেখায়, আবার আনাড়ি হাতের কাজও কখনো কখনো খুব সুন্দর দেখায়। সো কালার করাটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এরপর ভেতরের অংশটাতে আমি ইয়েলো কালার দিয়েছি, দেন একটু অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একইভাবে আমি পিছনের দিকটাও কালার করে নিয়েছি। দেন কালারটা ভালোভাবে শুকিয়ে গেলে আমি এটাকে বার্নিশ করে নেব। বার্নিশের জন্য আমি ইউজ করছি অ্যাক্রিলিক ডেকোর বার্নিশ। এটা যখন আমি প্রথম আনবক্সিং করেছিলাম তখন বলেছিলাম ইউজ করে অবশ্যই রিভিউ দেব। এটা সত্যিই খুব ভালো ফিনিশিং দেয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বেশ ভালো আর আমি এটাই ইউজ করি। ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই সাইড ভালোভাবে বার্নিশ করে নেওয়ার পর এটাকে আমি শুকিয়ে নিয়েছি। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। দেন এটাকে আমি কাস্টমাইজ করব। এটাকে কাস্টমাইজ করার জন্য আমি ইয়েলো কালারের সুতো ইউজ করছি। প্রত্যেকটা সাইডের জন্য আমি 100 সেন্টিমিটার করে সুতো নিয়েছি। সুতোর থিকনেসটা তোমরা নিজেদের পছন্দ মতো করতে পারো। এরপর সুতোটাকে পেঁচিয়ে আমি টাসেল বানিয়ে নিয়েছি। এই ধরনের টাসেল বানানো এবং লক বানানোর লং ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তবুও তোমাদের সুবিধার জন্য আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম। প্রথমে সুতোর একটা এন্ড কাউকে ধরতে দেবে বা বডির সাহায্যে এইভাবে আটকে নেবে আর অন্য সাইডটা প্যাঁচাতে থাকবে। যখন দেখবে বেশ টান টান হয়ে গেছে, সুতোটা গুটিয়ে যাচ্ছে, তখন সুতোর দুটো এন্ড এক জায়গায় করে ঠিক এইভাবে জাস্ট ছেড়ে দেবে। সুতোটা নিজের থেকেই গুটিয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি দুটো টাসেল বানিয়ে নিয়েছি। এরপর সুতোর সাহায্যে টাসেল দুটোকে সেলাই করে নেব। আমি এই জায়গাটা সুতো দিয়ে সেলাই করাটাই প্রেফার করি, কারণ জাম্পিংয়ে অনেক সময় জং ধরে যাওয়ার ভয় থাকে, তাই সুতোটাই আমার মনে হয় বেস্ট। এরপর একটু গ্লু দিয়ে সুতোর কাটা অংশটা টাসেলের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। দেন লাল, হলুদ এবং সাদা কটন বল দিয়ে এটাকে কাস্টমাইজ করেছি। দেন এন্ড পোর্শনে একটা গিট আর একটু গ্লু দিয়ে এটাকে সিকিউর করে নিয়েছি। একইভাবে আমি অন্য সাইডটাও কমপ্লিট করেছি এবং শেষের দিকে একটা কটন বল আর একটা কড়ি দিয়ে টাসেলটাকে এন্ড করেছি। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আশা করি অনেকটা হেল্প করতে পেরেছি। এই ধরনের আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও।